আমাদের এই প্রদীপ প্রজ্বলনকে স্টার্ট করার জন্য, আমাদের এই সন্ধ্যাকে স্টার্ট করার জন্য। আর তারপর আমাদের মাঝে আরো বিভিন্ন রয়েছে, and as well as we do have our guests. So I would love to request them to please come on the stage. And the whole team of this calendar shoot, I would love to call upon all of you on the stage, please. Request coaching. So please come on the stage for this special honor because আপনাদের জন্য আমাদের as well as Devraj da, very special, Ankita as well as Anjan Roy. Because আমাদের আজকের এই total show এর makeup courtesy and the wardrobe courtesy goes to Tilatama and Ankita's makeover. So I would love to call both of them on the stage, please. আমরা আমাদের আজকে যে একটা বেঙ্গলি সংস্কৃতিকে মাথায় রেখে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই ইভিনিং এ স্টার্ট করব। সো আমি বাঙালি আনন্দে বাঙালি সংস্কৃতিকে মাথায় রেখে আমরা আমাদের আজকের এই সন্ধ্যাকে প্রদীপ প্রজ্বলন সকলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে I would love to pray to the God, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি যেন খুব ভালোভাবে সফল হয়। তার পাশাপাশি the way they have tried their selves, যেভাবে তারা কষ্ট করেছে এই ক্যালেন্ডারটা লঞ্চ করার পেছনে, তার যেন অনেকভাবে উন্নতি লাভ করে। So please give a big round of applause for all the guests and for all the models. একটা জোরে হাততালি হবে প্লিজ সবাই মিলে। Thank you. So a very congratulations to all the team for this great work. Please take a jore hathali hobe. Lovely. So I can jore hathali please. Shobai mile for all the guests and all the models. It's really a lovely honor for being a part of this beautiful show. একদম ভালো লাগবে, প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ অনামিকা। আচ্ছা, আমাদের এই যে ক্যালেন্ডার শুটে ছোট দুটো খুদে মডেল ভ্যাকেন্সি, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে সবাই। Thank you so much. Thanks to all of you guys. এখানে এসে অবশ্যই ভালো লাগছে। যখন প্রথমে দিনটার কথা শুনি, শুভ নববর্ষের জন্য মানে আমরা নববর্ষকে এভাবে সেলিব্রেট করবো প্রতি বছরই। লাস্ট কয়েক বছর ধরে আমার জন্য নববর্ষের এক্সাইটমেন্ট একটুখানি কম ছিল। কাজের চাপেই হোক বা বেশি বড় হয়েছে তাই জন্যই হোক নববর্ষের এক্সাইটমেন্টটা কম ছিল। বাট এবছরে এই নববর্ষের আগে থেকে বেঙ্গলি ক্যালেন্ডার লঞ্চ, ভীষণ ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে, এবং যেই তিনটার উপরে এরা কাজটা করেছে ভীষণই ভালো লাগছে। কারণ পুরোপুরি বাঙালিয়ানাটাকে বজায় রেখেছে, প্রত্যেকটা মাসে 12 মাসে 13 পার্বণ সেটা টিকিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। এখানে সবাই কোভিড সিচুয়েশনে খুব ভালোভাবে জন্য সবার মুখটা দেখা দরকার। বাঙালিয়ানাটা নববর্ষে যদি দেখে না যায়, সেই বাঙালি ওই বিশ্বত্বটা যদি প্রত্যেকের মুখে ওই মাস্ক দিয়ে থাকা থাকে তাহলে ওদের ভালো লাগবে না। সেই কারণে খোলা আছে বলে আমার বেশ মজা লাগছে, এবং তাই জন্য আমিও খুলে রেখেছি। তো আজকের এটা আমার জীবনের প্রথম ক্যালেন্ডার শুট। তো সেই কারণে অঞ্জন যখন আমায় প্রথম বলেছিল, আমি ভেবেছিলাম নর্মাল একটা শ্যুট হয়তো, কিন্তু তারপর যখন আমি দেখলাম একটা ক্যালেন্ডার শ্যুট এবং অঞ্জনের কনসেপ্টটা খুব ভালো লেগেছিল আমার কাছে। পুরো একটা বাঙালি নামে একটা ক্যালেন্ডার শ্যুট, এবং ক্যালেন্ডারটাও যখন আমি দেখলাম এটা অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। অঞ্জন কোথায়? অঞ্জন এটা খুব ভালো একটা কাজ, খুব ভালো আমার খুব ভালো লেগেছে, এবং তোমার সঙ্গে আমি আগামীকাল কাজ করবো। অঞ্জনের জন্য একটা জোরে আসতে এইটুকুই বলার ছিল। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোভিড সিচুয়েশন একটু দিকে সামনে নেওয়া। Thank you so much. শুভ সন্ধ্যা। আমার ব্যাড লাগছিল আমি এই ক্যালেন্ডারটার একটা পার্ট হতে পারিনি, কারণ আমার আরেকটা বাঙালিয়ানা ক্যালেন্ডার
অঞ্জনদার সাথে আমার অনেকদিনেরই আলাপ। আর অঞ্জনদা এত ভালো একজন মানুষ আর এত ক্রিয়েটিভ ভাবে যে আউটপুটটা আপনারা সবাই দেখতে পাবেন, এত সুন্দর একটা আউটপুট বেরিয়েছে। একজন যখন একটা কাজ নিয়ে অনেক ভাবে আর অনেক ভাবনা চিন্তা করে, এরকম ভাবে যে কি করে নতুন একটা জিনিস আমরা দিতে পারি অডিয়েন্সকে অ্যাজ গিফট, তখন এরকম একটা সুন্দর ক্যালেন্ডারই বেরোয়। তাই অঞ্জনদা অসাধারণ, এরকমভাবেই কাজ চালিয়ে যাও। আশা করি পরের বছর আমি থাকতে পারবো, তোমার সাথে কাজ করতে পারবো। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। Also, so I Manisha থেকে request করবো কি আজকের এই যে সন্ধ্যা, এই যে evening এর main show as well as you are part of this calendar show, so how you are feeling about it? ক্যালেন্ডার নিয়ে আমাকে অনেক আগে জানতে হয়েছিল, যেহেতু বাংলা কালচারটা অনেক পিছিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় না এই জিনিসটাই কাজটা নিশ্চয়ই করতে চাইব। যেহেতু 6 বছর ধরে আমি দুবাইতে ছিলাম, তো দুবাইতে একটা স্মল বেঙ্গলি কমিউনিটি আছে ওখানে, যেখানে আমি যেতাম আমি যখনই কোনো বিজনেস বাইরে গেছি সবসময় বাংলাটাকে চুজ করেছি। যেহেতু আমার যে ফ্যামিলি কালচার যেটা আছে, আমি হেরিটেজ ফ্যামিলি থেকে আমি এসেছি, সেখানে বাংলা কালচারটা খুবই ইম্পর্টেন্ট। কেন কি আমাকে ছোটোবেলা থেকে আমার মা শিখিয়েছে বাংলাকে নিজের মধ্যে রাখতে হবে, যদি তুমি না ধরবে তো বাকি আমরা শিখতে পারবে না। তো তাই জন্য যেখানে যাই বাংলা কালচারটাকে ধরে রাখি। বিশেষ করে আমি শাড়ি পরতে বেশি পছন্দ করি, যেহেতু আমার জন্য বলেছে ড্রেস করে আসতে, তাই পরে এসেছি। তাহলে আমি শাড়ি পরতে খুব বেশি পছন্দ করি। আর চাইবো যে তোমরা আপনারা ওই বাংলা কালচারটাকে ধরে রাখবে, কেন কি এটা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। বাংলা খাবার, বাংলা জামা কাপড়, বাংলার গান, নাচ, এভরিথিং A to Z. I love Bengali culture and I love to be a part of it. And একটা জোরে কি সবাই মিলে একসাথে রমেশজি মানে উনি যেভাবে বললেন about Bengali culture is really grateful and thank you so much. অসংখ্য ধন্যবাদ আপনাকে that আপনি আপনার বিজি স্কেডিউলের মধ্যে থেকে আমাদের মাঝে এসেছেন। এবং আমার আরও একটা ডেজিগনেশন রয়েছে that she is a business woman, তো এভারসেল কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার। তো প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাবে মনীষার জন্য। আমাদের মেকআপ পার্টনার রয়েছে অঙ্কিতাস মেকওভার বাই অঙ্কিতা দেব, একটা জোরে হাততালি হবে প্লিজ এনাদের সকলের জন্য। ফটোগ্রাফি রয়েছে SCF and the shoot has been presented by Tilakama, যেটা টোটালি ম্যানেজ করছে অঞ্জন রয়। তো একটা জোরে হাততালি হবে সবাই মিলে এনাদের জন্য। Thank you so much to all. দুজনকে দিয়ে অর্থাৎ আমাদের প্রীতমদা এন্ড স্বাগতাদি দুজনে মিলে পেজ টার্নিং প্লিজ মহিলা প্লিজ সবাই মিলে এক সাইডে চলে আসুন। প্রত্যেকটি পেজের একটি নিজস্ব সত্তা রয়েছে, সেই সত্তাগুলোকে আমরা এই মুহূর্তে দেখতে পাবো আমাদের সকলের সামনে। তো একটা জোরে হাততালি হবে প্লিজ সবাই মিলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আমি কিছু বলতে চাইছি যে আমি স্বাগতাদি আর দাদা প্রীতম থাকে যে কিন্তু ক্যালেন্ডারে প্রত্যেকটা পেজে আমরা আলাদা আলাদা কিছু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। তো দাদারা বা দিদি যদি একটু পেজগুলো চেঞ্জ করে দেখানো সেটার জন্য।
থ্যাংক ইউ এভরিওয়ান। তো এবার আমি কিছু সবাইকে কিছু বলার জন্য বলছি। বেসিক্যালি আমি প্রীতম দা ক্যালেন্ডারে আমি তো এরপরে বাকিটা তো সবার কাজ করবে আর আপনাদের ভালোবাসা করবে। আপনাদের ভালোবাসাটা এইভাবেই বলবে যে আপনারা কতজন ক্যালেন্ডারটা আপনাদের বাড়িতে আমি দেখতে পাই, সেটা বলবে আমার কাছে যে আমাদের কাজটা কতটা ভালো হচ্ছে। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এই অর্জুন যে কাজটা করছে, অমিতা যে কাজটা করেছে, সেফ প্রোডাকশন যুব যে কাজটা করেছে, এই কাজটা আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে এবং এই বাঙালিয়ানার ছাপটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই বাঙালিয়ানাটা আমরা আবার ফিরে পেতে চাই, সেই জন্যই আমাদের এই ছোট্ট কাজ, ছোট্ট প্রয়াস। আপনারা আশা করছি পাশে থাকবেন। শুভ নববর্ষ ভালো থাকবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। স্বাগতাদি আমি একটু আগেই বললাম সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা। সবাই মিলে এত কষ্ট করে কাজটা করেছে, এখন দেখলাম ভীষণ সুন্দর হয়েছে। আমি জাস্ট থিমটা জানতাম যে বাঙালিয়ানার ছাপ রয়েছে, বাট প্রত্যেকটা পেজে প্রত্যেকটা মাসে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। আপনারা দেখবেন, সবাই আপনারা এদেরকে সাপোর্ট করুন। আর খুব সুন্দর কাজ হয়েছে, ওদের মুখ থেকেও শুনুন যে ওরা কাজ করে কীরকম ফিল করছে। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু মনীষাদের কাছে যাই। অনেক রং খেলেছো, এবার একটু কিছু যদি বলো। আমি সেদিকের এক্সপিরিয়েন্সটা আমি বলতে চাইবো। আমাদের শুরু হওয়ার কথা ছিল বিকেলের দিকে ধরার জন্য ব্যাকগ্রাউন্ডটা, সেটা বললো না, সেটা রাতে কি বললো। সেই রাতে অন্ধকারে দোল খেলা কাটার বসে আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি, অসাধারণ ছিল। থ্যাংকস সৌগতদা ওই রাত করার জন্য অতক্ষণ। আর অন্ধকার শাড়ি তো অসাধারণ, সবাই ডিমান্ড করেছে আমাদের কাছে। তো আমি ওই শাড়িটা নিয়েও নিয়েছি। আর আঙ্কিতা, ও যাই হোক, আঙ্কিতা তোমার মেকআপ, স্পেশালি আমার দুবাইয়ে যত মেকআপ আর্টিস্ট আছে, দে অ্যাকচুয়ালি আস্ক মি হু ইজ দিস। হ্যাঁ, তার জন্য দুবাইতে এবার ফ্যাশন শো হওয়ার কথা, তোমার নাম আমি পাঠিয়েছি, দিস ইজ সারপ্রাইজ ফর ইউ। থ্যাংক ইউ এটা হয় তো তুমি ওখানে যাবে ফ্যাশন শোতে করতে পারো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ মনিকা দিকে। সিরিয়াসলি আজ পর্যন্ত মানে যাদের সাথে কাজ করেছি, প্রীতম দা বলো, সবাই ইচ অ্যান্ড এভরি পার্সন, একদমই মনে হয় না যে তারা এত কিছু অ্যাচিভমেন্ট, মানে তারা তো অবশ্যই নিজেদের ইয়েতেই করেছে, বাট মানে একদম মনে নিজের ঘরে একদম কাছাকাছি, মানে একবার মনে হয় প্রীতম দা শ্যুট করছি না, আমার মনেই হচ্ছে না। আউটডোরে আমাদের শ্যুট ছিল সকালবেলা, সবার আগে দাদা এসে বসেছি। কিন্তু দাদা 6টার আগে চলে এসেছে। দাদা এসে বসে আছে, ফোন করছে আমাদের, কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি আসো। আমি বসে আছি, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর আসলাম, দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা মানে কি খাবে, দাদা কিরকম, মানে কি আছে, মানে কিরকম লাগছে। দাদা একজন জায়গায় রয়েছেন, এত বড় একজন স্টার। আমি জিজ্ঞেস করি, দাদা বলছে কোনো চাপ নেবে না, কোনো চাপ নেবে না, এই তো শালপাতার কচুরি, কোনো চাপ নেবে না। দাদা এত ভালো, এত ভালো, জাস্ট বলার মতো নয়। মানে সিরিয়াসলি আমরা খুব মজা করেছি। মানে আর তো মিস করবো শ্যুট ডেটগুলো। আর মনীষা দি সকাল থেকে এসে 10টা থেকে এসে বসে রেডি হয়ে রাত্রেবেলা আমাদের শ্যুটটা হয়েছে। কিন্তু মনীষার সেই রং লাগানোর ব্যাপারটা, মানে সকালে রং লাগানোর জন্য শিখেছে, রাত্রিবেলা রং লাগিয়েছে। এবার মডেল মনীষা দিকে ব্যাপারে আরো কিছু বলতে চাই, যেটা হচ্ছে মনীষা দি রং লাগানোর জন্য গাল বাড়াচ্ছে, তার কো মডেল তাকে রং লাগাচ্ছে না। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, কো মডেল রং লাগাতে ভাবছে, মনীষা দিকে জানে লাগাও, রংটা লাগাও, এরকম। তো থ্যাংক ইউ সো মাচ। এইরকম আরেকটা সারপ্রাইজ আছে, বলে দিই তোমাদেরকে। স্পেশালি তোমার জন্য, রঙের জন্য দুবাইয়ের সবচেয়ে বড় ফ্যাশন ফটোগ্রাফার আনসার গ্লোবাল, যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ফটোগ্রাফি করে, ওখানকার যে কিং আছে আর যে প্রিন্স আছে তাদের ফটোগ্রাফি করে, ওদের ক্যাটালগ বানায়। তার সাথে তোমাদের কাজের ব্যবস্থা করেছি, খুব ভালো ইন্ডিয়া আসছে, তার সাথে তোমরা কাজ করবে, দুবাইতে তোমাদের তোমাদের একদম প্রচন্ড রাজামের পার্টি হবে। থ্যাংক ইউ। এবার আমি এই ইভেন্টটাতে আসতে পেরে তো খুবই ভালো লাগছে। আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ। তো ক্যালেন্ডারটা দেখলাম, দেখে
একটাই কথা তো মনটা জুড়িয়ে গেল, বিকজ ক্যালেন্ডার আগে অনেক দেখেছি, বাট এরকম ক্যালেন্ডার আমি আগে দেখিনি, সিরিয়াসলি দেখিনি। প্রত্যেকটা থিম ও ভালো ছিল, এভরিথিং ওয়াজ আপ টু দ্য মার্ক, অ্যান্ড ইটস আই থিঙ্ক ইট উইল বি আ 100% হিট ক্যালেন্ডার। অ্যান্ড very well was by Anjan and Sankita. ফার্স্ট অফ অল এখানে আরেকজন আছে গবেষণা, ওরও খুব সুন্দর এই বছর ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। গবেষণা প্লিজ না, ও আমার ডাকেই এসছে, প্লাস আমরা এই মঞ্চে আছি, প্লাস এখানে আরও একজন বিখ্যাত অ্যাক্ট্রেস আছে, উনি আসছেন না, কিন্তু এখান থেকে আমি জানাতে চাইবো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। গবেষণা কেমন লাগলো? খুব ভালো লাগছে এখানে এসে। ফার্স্ট অফ অল অনেকজনকে দেখতে পাচ্ছি, সেলিব্রিটিসরা আছে আর অনেকজন ভালো ভালো কাজ করেছে। আশা করি আরও কাজ হবে, সবার সাথে আরও দেখা হবে, কাজ হবে। আমার ক্যালেন্ডার লঞ্চ করেছে একদম পয়লা বৈশাখের দিন, ঠিক আছে? আর সেটাতেও আছে অনেকজন দেখতে পাবে, তোমরা সবাই ইনভাইট করবো এসে সবাইকে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে যারা এখানে গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন। এবার আমি গুড্ডুকে বলবো কিছু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য বড় ক্যালেন্ডার। সবাইকে বলেই দিয়েছি আর আমিও বলি, যেমন আপনারা সবাই দেখলেন ক্যালেন্ডারটায় বাঙালিরা ভরে ভরে আছে, বিভিন্ন মাসে বিভিন্ন রকমের কনসেপ্ট দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে বাঙালিরা এই ক্যালেন্ডারের মধ্যে আছে আর আমাদের মধ্যেও আছে। যেমন বললো যে সবথেকে বড় সাকসেস হবে এই ক্যালেন্ডারটা যখন এটা আপনারা যারা সবাই অডিয়েন্সে বসে আছেন সবার ঘরে ঘরে এটা আনা থাকবে, তখনই এটা আমার মনে হয় একটা সাকসেস হবে। অনেকজনরা অঙ্কিতা দিয়ে আর সবার সব আর কাজ হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ভালো লেগেছে, ক্যালেন্ডারটা দেখে কেমন লাগলো? ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আইভির জন্য। আর তোমার নাম বলো? চিরস্মিতার জন্য আর লাইভের জন্য একটা জোরে হাততালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনাদের সাথে স্টেজটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তার স্মৃতি প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের রিকোয়েস্ট প্লিজ এই মুহূর্তে হাততালির জন্য বন্ধ না থাকে আপনাদেরকে আমাদের মাঝে আসার জন্য, বিকজ আমরা জানি যারা এই টিভির পর্দায় কাজ করে তাদের স্কেডিউলটা ঠিক, বিকজ আমরা দেখে আসি এই জিনিসগুলো, কারণ তাদের শুট টাইমের কোনো একদম ঠিক থাকে না। আমাদের কাছে বড় করে নিয়েছি। মনীষাদিকে অসংখ্য ধন্যবাদ তার বিজি স্কেডিউলের মধ্যে মাঝে নিজের সময়টি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ মনীষাদি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেবরাজ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে এই মানুষগুলোর হেল্পের জন্য বা এই মানুষগুলোর সাথে রয়েছে বলেই হয়তো আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনা করা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আমাদের মাঝে বরণ করে নেওয়ার জন্য এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এত মূল্যবান সময়ের মধ্য দিয়ে আমাদের মাঝে কিছু সময় দেওয়ার জন্য। আর তার পাশাপাশি
ফার্স্টে সবাইকে শুভ সন্ধ্যা, পাঠ্যক্রমের শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। এখানে যত বড়রা আছেন সবাইকে প্রণাম, আমার ফ্রেন্ড যত আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্কুলের অনেক অনেক ভালোবাসা। প্লাস যে মানুষরা এখানে রয়েছেন যারা সিরিয়াসলি ক্যালেন্ডারের যে ভাবনা চিন্তাটা আমরা চেষ্টা করেছিলাম কিছুভাবে তুলে ধরার, সেখানে এখানে আমরা চেষ্টা করেছি, যেটা আমি একটু একসময় ভেবেছিলাম যে 12টা মাস 12টা রকমভাবে যদি প্রেজেন্ট করতে পারি, তো সেখানে দাঁড়িয়ে এখানে অনেক কিছু প্রেজেন্ট করার জন্য অনেক কিছু ভাবনা এসেছিল। তো কোথাও একটা যে মনে হলো যে ক্যালেন্ডার মানে সবাই তো একই রকমভাবে প্রেজেন্ট করছে, যে ওই কি বলবো, পয়লা বৈশাখ মানে হয়তো গণেশ বা লক্ষ্মী, এই ব্যাপারটা নিয়েই একটা ব্যাপার চলে আসছে। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি 12টা মাসের 12টা রিচুয়ালসের উপর বেস করে কিছু করতে পারি, যেমন বৈশাখের কোথাও খাতা পুজো দেখানো হচ্ছে পুরনো দিনের মানুষ, যেখানে স্বয়ং দাদা রয়েছে, সেখানে জ্যৈষ্ঠ মাসে রয়েছে আমাদের জামাই ষষ্ঠী, দেন আষাঢ়ের রথ, দেন আমাদের শ্রাবণের একটু অন্যভাবে প্রেজেন্টেশন আমরা দেখানোর চেষ্টা করেছি, যেটা ওই শ্রাবণ মাসের বৃষ্টির মধ্যে একটু ছাতা বন্ধ করে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসে গল্প আড্ডা দেওয়া, এটা একদম ভালোবাসার ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করেছি, ওটা বাঙালির মধ্যে চলে এটা। দেন ভাদ্রতে সেই পুরোনো ঘুড়ি ওড়ানোর আমেজ, আর আশ্বিনটা আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। কারণ কি, আশ্বিনে আমরা সবাই জানি মায়ের পুজো হয়, আমরা দেখে থাকি, কিন্তু এখানে আমরা চেষ্টা করেছিলাম, যেটা আমি ভেবেছিলাম যে আশ্বিন মাসে মায়ের মূর্তিটা যে মানুষদের বাড়ির মাটি দিয়ে তৈরি হয়, যে মানুষদের বাড়ির মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি হয় না, সেই বাড়ির মানুষদেরকেই আমরা তাচ্ছিল্য করি, তাদেরকে আমরা আজকে একটা জায়গায় ফেলে রাখি, সেই মানুষদের সেই মেয়েদের আমরা একটা জায়গায় এখানে জায়গা দিতে চাই না। সেখানে দাঁড়িয়ে সেই মানুষদের সেই ভদ্র মহিলাদের আমরা একটা রেসপেক্ট দিয়ে ওনাদের একটা জায়গা প্রদান করার জন্য আশ্বিন মাসটা আমি প্রেজেন্ট করতে চেয়েছি, যাতে ওই মানুষদেরকেও ওনারা আমাদেরই মতন মানুষ বেসিক্যালি। তো ওটাই আমাদের দেখানো, ওই জন্য যে আশ্বিনের এটাই যে মায়ের যে ব্যাপারটা রয়েছে, যেখানে মায়ের মূর্তি যে মানুষদের দিয়ে তৈরি হয়, যে মাটি দিয়ে তৈরি হয়, সেই মাটির মেয়েদেরকে আমরা একটা ঘরের মধ্যে আটকে রাখি, তাদের কাছে গেলে আমরা বলি তারা খারাপ, তো সেটা কিন্তু নয়, সেটাই কাছে প্রয়াস করেছি। দেন আবার কার্তিক এসে আমাদের দিয়া জ্বালানো, দীপাবলি, দেন অক্ষায় হয়তো নিজেকে কোনো একটা বিয়ের আমেজ দিতেই যায়, সেটার ব্যাপার রয়েছে। পৌষের ঠান্ডার চা, যেটা সোমনাথবাড়িতেই রয়েছিল, আর মাঘের সেই সরস্বতী পুজো, ফাল্গুনের সেই দোলের অনেক রং, আর চৈত্রে সবার বাঙালির কাছে একটাই কথা, সেল সেল আর সেল। সো এই ভাবনা চিন্তাগুলোকে মাথায় রেখে একটা ছোট্ট প্রয়াস করার চেষ্টা করেছি, যেখানে শুধু আমি আমার ভাবনা চিন্তাটার মধ্যে ছিলাম সেটা তো নয়, কারণ শুধু সেটার মধ্যে আটকে থাকলে হয়তো সেটা কিছু ধরেই এক্সপ্লেন করতাম হয়তো অনেকের কাছে, কিন্তু সেটা প্রেজেন্ট করতে পারতাম না। যদি আজকে আমার সঙ্গে আমার মানে কী বলবো, দুটো হাত, তো দুটো হাতের মধ্যে এক অপশানে যাচ্ছে আমার অঙ্কিতা, যে আমার বেশি কাম বেশি, তো ওকে ছাড়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আর আমার আর একটা সেকেন্ড হ্যান্ড, যেটা আমি বলবো আমাদের সোমনাথদা, প্লিজ একবার তুমি বলো, বা এটা বেশ ভালো ছিল, এটা বেশ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো সোমনাথদা দ্বারা এটা বন্ধু দাদা তোমার আজকে তোমরা তিনজনের মধ্যে থাকলে হবে না, এই তিনজনের পরে যে বাকি রয়েছে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা কো মডেলস, সেটা মানে আমার কিছু এইটুকু ছোট কিছু থেকে শুরু করে, যেটা আমার ভাগ্নিরা যারা আমার সাথে না থাকলে কখনোই সম্ভব হতো না, প্লাস আমার ফ্রেন্ড, প্রচুর ফ্রেন্ড রয়েছে এত কো মডেল আমার সঙ্গে দিয়েছে, সঙ্গে থেকেছে, আমার স্টুডেন্ট যে আমার সঙ্গে থেকেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে নিয়ে
আমার আর বেশি সময় দিচ্ছি না, বাকিটা অঙ্কিতাদের কিছু বলে আমি যাবো আমাদের হয়তো এই যে মডেলিং তো দূরের কথা, হয়তো ক্যামেরা অনেক সময় বিয়ে বাড়িতে ছোট ছোট ক্যামেরা হতো, সেখান থেকেও লুকিয়ে যেতাম, বাট ওরা ক্যামেরার সামনে এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, অবভিয়াসলি ওরা হাতালি ডিজার্ভ করে, যে একটা জোরে হাতালি হবে প্লিজ। তো ওদের জন্য আমাদের গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। ওকে, আমি স্বাগত নিয়ে জোরে হাতালি হতে হবে প্লিজ সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। মানুষটির অনেক অবদান রয়েছে এই টোটাল শ্যুটটার পেছনে, টোটাল মেকআপ থেকে শুরু করে এবং অনেক অনেক কিছুতে ওর হেল্প রয়েছে অ্যাজ আ মাচ। তো এটার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার, একটা জোরে হাতে হবে প্লিজ সবাই মিলে। क्या बात है। আমি যখন অঞ্জলি তো গিফটটা কিনি আমার তো জানতো, তো এটা প্ল্যানও ছিল না অ্যাকচুয়ালি। ও জানে যে somehow সবার জন্য গিফট কিনা হচ্ছে, আমাদের দুজনের মধ্যে ডিসকাশন হচ্ছে, তো ওর জন্য কি হচ্ছে বা আমার জন্য কি হচ্ছে না, ছাড়াতে দরকার নেই, আমরা তো নিজেরাই বুঝে। তো আমি জানি যে ওকে আবার একটা গিফটেই হবে, আর দেখি ও জানে আমি গিফটটা কিনছিলাম তখন আমি বলছিলাম যে দেখো অঞ্জনা একটা না একটা কিছু আমার জন্য নেবে, আমি শিওর। তো আমাকে অঞ্জনের জন্য একটা জিনিস ভালোভাবে নিতে হবে, যেটা ওর অ্যাকচুয়ালি ও গিফটটা ওপেন করলে খুব ভালো হতো সামনে, আমি খুব চাইছিলাম যদি একটু ওপেন করবে প্লিজ। আমার যে বলেছিলাম না 2 মিনিট আগে যে ডান হাত আর বাঁ হাত, তো আমি একটু বাঁ হাতকে রেখে দিতে চাই। তখন সবাই অনেক কিছু বলেছেন, তো এবার তোমরা যারা নিজস্ব ফিলিংসটা সেটা আমরা একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। আমরা বাঙালিয়ানাটাকে খুবই মুছে দিতে চাচ্ছি, কিন্তু এটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের। শুধুমাত্র পোশাক বলতে মনটা বদলানো যায় না। একদিন আমি বসেছিলাম পরে, তো অন্যকে ফোন লাগিয়েছি, অন্যকে বললাম অঞ্চল লকডাউনে মাথা খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না, তো বললাম কিছু একটা কাজ করা যায়। অঞ্চল বললো কী করে বলো, আমরা তো ক্যালকুলেশন করা যায়। তো বললো কী করলাম, কিছু একটা আলাদা, সবাই তো অন্যান্য কিছু করে, ফ্যাশন মডেলিং বা অন্যান্য দিকে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার। আমরা বললাম তোর বাঙালি আর আমাদের। ও ভাবতে শুরু করলো, আমাদের মধ্যে প্রায় রাতেই ঘটা হবে, কী করা হবে, কী না হবে। তারপর